ওরে আশায় আশায় বসে আছি দেখবো দুপুরি ব্রিজ, ওপার চাইলে দেখা না যায় ফুলবাড়ি ব্রিজ। হেই সাজায় বে দুপুরি ব্রিজ নরেন্দ্র মোদি, আশায় আশায় বসে আছি দেখবো এই ব্রিজ। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস আজকে আইছি আমি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য, এবং কি ধুপড়ির এই পাশে লাস্ট যেটা পোস্ট আছে 1 নাম্বার পোস্ট, এই যে এইদিকে। আর এই যে ফ্লাইওভারের মতো দেখতেছেন, এটাই কিন্তু শেষ। এই মুহূর্তে খালি মাড়ি হবো। এই যে ক্যামেরাম্যান অল্প মাড়িগুলো দেখায় দাও। এই যে ইন্ডিয়া কিন্তু মাড়ি হবো, তারপরে কিন্তু লাস্টের একটা ফ্লাইওভার সিস্টেম আছে, এটার তল দিয়ে আর কি এই গ্রামের মানুষগুলো যাতায়াত করার একটা রাস্তা আছে। এই যে এই রাস্তাটাই কিন্তু এটার তল দিয়ে দিব। তো ফার্স্ট পোস্ট কিন্তু ওই জায়গায় 1 নাম্বার। তো আজকে আপনাদের দেখাবো আমি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের ধুপড়ির মধ্যে কাম কতদূর হয়েছে এবং কতটুকু কাম হয়েছে, এবং এই মাড়ির ওই পাশে কিন্তু আছে টোলগেট। যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন এবং কি আমার ফেসবুকের মধ্যে ফটো দেখছেন যে এই পাশে আছে টোলগেট। তো এখন এই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের আপনাদের কতটুক কাম হইলো এবং কতটুক কাম আরও বাকি আছে সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। তো দয়া করে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস প্রথম ফ্লাইওভারের থেকে স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন এটাই হলো লাস্ট। এমুরা আর কোনো খুঁড়ি হবো না, কোনো পোস্ট হবো না, এমুর থেকে খালি মাড়ি হবো। আর এই যে এখন একটা পোস্ট দেখতে পারবেন, তো এই পোস্টটা হলো 1 নাম্বার পোস্ট, মানে ধুপড়ি ফুলবাড়ি ব্রিজের 1 নাম্বার পোস্ট হলো এটা। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখেন কতটুকু কাম হয়েছে ধুপড়ি থেকে ধুপড়ি ফুলবাড়ি ব্রিজের। বহুত জনে বহুত কথা কয়, তো এই যে এটা হলো 1 নাম্বার পোস্ট। বহুত জনে বহুত কথা কয়, আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ধুপড়ি ফুলবাড়ি ব্রিজ কত কিলোমিটার হয়েছে এবং কতটুকু কাম আরও বাকি আছে। তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যান। সাজায় বে দুপুরি ব্রিজ নরেন্দ্র মোদি, আশায় আশায় বসে আছি দেখবো এই ব্রিজ। মন্ত্রী সবাই মিলে করছে কত কাম, আজ বসে এত দয়া আগে কি জানতাম। এমপি মন্ত্রী সবাই মিলে করছে কত কাম, আজ বসে এত দয়া আগে কি জানতাম। আরে ফুলবাড়ি ব্রিজের মতো হয় না কোনো দেশে, তাই দেখিয়া আসামবাসী ফুকুর ফুকুর হাসে। ইন্ডিয়াতে যত ব্রিজ হয় না এত বড়, আসামবাসীর মনের আশা পূরণ হয়ে গেল। ওরে ইন্ডিয়াতে যত ব্রিজ হয় না এত বড়, আসামবাসীর মনের আশা পূরণ হয়ে গেল। ওরে তাই দেখিয়া ভারতবাসী করল হ্যাপি, এই জন্য ফুলবাড়ি নয় যে বেটি। ওরে এই জন্য ফুলবাড়ির মানুষ নয় যে বেটি। ওরে আশায় আশায় বসে আছি দেখবো দুপুরি ব্রিজ, ওপার ছেলে দেখা না যায় ফুলবাড়ি ব্রিজ। হেই সাজায় বে দুপুরি ব্রিজ নরেন্দ্র মোদি, আশায় আশায় বসে আছি দেখবো এই ব্রিজ। আশায় আশায় বসে আছি দেখবো দুপুরি ব্রিজ, ওপার ছেলে দেখা না যায় ফুলবাড়ি ব্রিজ। সাজায় বে দুপুরি ব্রিজ নরেন্দ্র মোদি, আশায় আশায় বসে আছি দেখবো এই ব্রিজ। ওরে আশায় আশায় বসে আছি দেখবো দুপুরি ব্রিজ, ওপার ছেলে দেখা না যায় ফুলবাড়ি ব্রিজ। হেই সাজায় বে দুপুরি ব্রিজ নরেন্দ্র মোদি, আশায় আশায় বসে আছি দেখবো এই ব্রিজ।
গাইস ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কতটুকু হয়েছে ওটাও জানলেন। আর ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কিন্তু কমপ্লিট হচ্ছে 3 কিলোমিটারের মতো। দুইটা লাইন আছে, একটা লাইন দিয়ে গাড়ি আইবো, একটা লাইন দিয়ে গাড়ি যাইবো। তো ধুবড়ি থেকে যে লাইন দিয়ে গাড়ি আর কি যাইবো ফুলবাড়ি, ওই লাইনটা ক্লিয়ার হয়েছে আপনার 3 কিলোমিটারের মতো। আর শিঙ্গিমারি কিংবা ফুলবাড়ি থেকে যে গাড়িটা আসবো যে লাইন দিয়া, ওই লাইনটা ধুবড়ি থেকে ক্লিয়ার হয়েছে 1.5 কিলোমিটারের মতো। ওই যে দেখতে পাচ্ছেন পোস্টগুনা, এই পোস্টগুনা কেবল খালি এইগুলা ক্লিয়ার হয়েছে, উপর দিয়ে যে বহাইবো ওই কিছু বহা নাই। আর ওই পাশের যেটা ওটা কিন্তু মোটামুটি 3 কিলোমিটারও ক্লিয়ার হয়েছে। ওই দিকে দেখেন একটা মিশিং আছে, ওই মিশিংয়ের দ্বারা সাহায্যতে তারা এই পিলারগুলা বহায় দিয়ে জোন দেয়, আরও বহুত কাম করে তারা। তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ ক্লিয়ার হয়েছে কিন্তু 3 কিলোমিটারের মতো। আর ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ না কিন্তু বহুত জনে বহুত কথাই কয়, বহুত ভিডিওতেই কয় যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আর হাইছে 1 বছর লাগবো, কেউ কয় 5 কিলোমিটার হয়েছে, কেউ কয় 10 কিলোমিটার হয়েছে, কেউ কয় সবটি পোস্ট হয়ে গেছে গা, মানে একজনে এক কথা কয়। আমরা কিন্তু আইছি যে আজকে 49 নাম্বার পোস্ট, 1 থেকে স্টার্ট করে 49 নাম্বার পোস্ট পর্যন্ত আইছি। আর ওই পাশে আর কাম নাই, ওই পাশে খালি খুঁড়ি। তো ওই জন্য আপনাদের ভিডিও বানিয়ে দেখাই দিলাম। ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হচ্ছে 3 কিলোমিটার মতো একটা লাইন, আর একটা লাইন হচ্ছে 1.5 কিলোমিটার, মানে একটা দিয়ে আইবো গাড়ি, একটা দিয়ে যাইবো। তো ধুবড়ি থেকে যে গাড়িটা শিঙ্গিমারি কিংবা ফুলবাড়ি যাইবো ওই লাইনটা ক্লিয়ার হচ্ছে 3 কিলোমিটার। আর শিঙ্গিমারি ফুলবাড়ি থেকে যে লাইন দিয়ে গাড়ি আইবো ওই লাইনটা ক্লিয়ার হচ্ছে ধুবড়ি থেকে আপনার 1.5 কিলোমিটার মতো। তো ফুলবাড়ির মধ্যে কাম ক্লিয়ার হচ্ছে অল্প, যারা যারা আমার আগের ভিডিওতে দেখছে তারা জানবই। 1 কিলোমিটারের মতো বানাই ফুলবাড়ির মধ্যে ক্লিয়ার, খালি পোস্টগুলো বানাইতেছে উপর কর, এগুলা পিলার বহানি 1 কিলোমিটার বানাই খালি কেবল রেডি করতেছে, কিন্তু কাম কিন্তু পুরো স্পিড হচ্ছে ধুবড়ি থেকে। তো গাইস ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কতটুকু হয়েছে আর কতদিন লাগবো, আমরা এই জায়গায় একটা ইঞ্জিনিয়ার সাথে কিংবা একটা এই জায়গায় যারা কাম করে তাদের সাথে আলাপ করলাম। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ ক্লিয়ার হবো 2028-এ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তাহলে আপনারা যারা ভিডিও দেখতেছেন, যদি আপনাদের বাঁচিয়ে রাখে, তাহলে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দিয়ে ধুবড়ি আসতে পারবেন এবং ফুলবাড়ি যাইতে পারবেন। তো বিশেষ করে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট হতে চলেছে, তো বেশি করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুকে যাবেন, ফেসবুক আমার একটা পেজ আছে তামাম বয়েস। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ইউটিউবে যাবেন, ইউটিউবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তামাম বয়েস, সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আরও ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।